আসসালামু আলাইকুম। আজকে কাঁঠাল দিয়ে সুন্দর একটি এক্সপেরিমেন্ট করব। আর এক্সপেরিমেন্টের কতদিন পরে কাঁঠালটা পাকে তা দেখবো। তার জন্য একটি কাঁঠাল দরকার। আর কাঁঠাল গাছের তলে গিয়ে সবগুলো কাঁঠাল টুকে দেখলাম কোন কাঁঠালটি ভালো হবে। তারপর ভালো দেখে একটি কাঁঠাল কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপর একটি জায়গা ঝাড়ু দিয়ে সুন্দর করে সাফ করে নিলাম। আর এই জায়গাতেই মাটির নিচে একটি গর্ত করব। তারপর সাফল দিয়ে গর্ত করা শুরু করলাম। গর্তটি এমন ভাবে করব, আগের মানুষ যেভাবে মুটকি বানাতো সেভাবে বানাবো। আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম বৈশাখ মাসে আম কাঁঠাল পেকে যেত। এখন কাল পরিবর্তন হওয়ার কারণে তেমন ভাবে আর কাঁঠাল আম পাকে না। আর এই জন্য এই পদ্ধতিতে বৈশাখ মাসে কাঁঠাল পাকাবো। এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন, পাবনা থেকে আব্দুল আল মামুন হুসাইন, সিরাজগঞ্জ থেকে এমডি সজীব আহমেদ, রাজীব রয় দেখছেন ইন্ডিয়া জলপাইগুড়ি থেকে, উত্তর 24 পরগনা থেকে প্রিয়াঙ্কা মন্ডল, পাবনা থেকে মানিক মন্ডল, আর শিবপুর থেকে কমেন্ট করেছেন আনিশা আনিকা। এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। এই ফাঁকে আমি গর্তগুলো করে নিলাম। আর একটি ডুমরা পাতার সাহায্যে কাঁঠালের আঠাগুলো উঠিয়ে নিলাম। তারপর ছোট্ট একটি হালদা দিয়ে কাঁঠালের মুখে গর্ত করে নেব। আর হালদাটা উঠিয়ে আর এই গর্তের ভিতরে অল্প একটু লবণ দিয়ে দিব, যাতে অল্প সময়ে কাঁঠালটা পেকে যায়। তারপর হালদাটা একটু ভালোভাবে ডাবিয়ে কাঁঠালের মুখে দিয়ে দিব কাঁচা দুধ। আর কাঁঠালের মুখে আমি দুধ দেওয়ার জন্য ব্যবহার করেছি একটি শিরিষ। আর শিরিষ দিয়ে কাঁঠালের ভিতরে দিয়ে দিলাম দুধ। আর এভাবে আগের মানুষ বৈশাখ মাসে কাঁঠাল পেরে ঘরে শুয়া দিয়ে রাখতো। তারপর 1-2 দিনের ভিতরেই পেকে যেত। আর আমি আজকে তাদেরকে ভিন্নভাবে কাঁঠাল পাকানোর চেষ্টা করব। তারপর পাড়া থেকে কতগুলো খেরকুটা এনেছি। খড়কুটাগুলো গর্তের ভিতরে দিয়ে এর ভিতরে শুয়া দেওয়া কাঁঠালটি দিয়ে দেব। তারপর মাটি দিয়ে সুন্দর করে ঘুরিয়ে দেব। আর অন্য সাইডে করে রাখা আরেকটি গর্তের ভিতরে কতগুলো খড়কুটা দিয়ে দিব। তারপর আগুন ধরিয়ে ওই গর্তের ভিতরে ধোয়া দিয়ে দিব। এই জন্য আগুনটি নিভিয়ে গর্তের ভিতরে ধোয়া সহ মাটি দিয়ে বন্ধ করে দেব। এই ধোয়ার কারণে যাতে তাড়াতাড়ি পেকে যায়। আর দেখবো কতদিন এই কাঁঠালটি পেকে যায়। পাশেই থাকুন।